আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে আমি ইসরাত জাহান রোজি, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জীববিজ্ঞানের যে দশম অধ্যায় অর্থাৎ দশম অধ্যায়ের একটি অংশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দশম অধ্যায়ে অনেকগুলো অংশ আছে, তার মধ্যে যে উদ্ভিদের কিছু অংশ রয়েছে এবং প্রাণীর কিছু অংশ রয়েছে এবং উদ্ভিদ হরমোন রয়েছে, সেগুলো নিয়ে আমরা কিন্তু উদ্ভিদের বৃদ্ধি, চলন ইত্যাদি বিভিন্ন যে অংশগুলো ছিল সেগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। আজকে আমরা প্রাণীর যে হরমোন সেটা নিয়ে আলোচনা করব। চলো তাহলে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আলোচনা শুরু করি। হরমোন, প্রথমেই আমরা জানব এই হরমোন জিনিসটা কী। হরমোন হচ্ছে যে প্রাণী দেহের যে অনালী গ্রন্থি থেকে যে রস বের হয়ে আসতেছে, অনালী গ্রন্থি থেকে যে রসগুলো বের হয়ে আসতেছে যাকে বলা হচ্ছে প্রাণরস বা হরমোন। এই রসটাকে বলা হচ্ছে প্রাণরস বা হরমোন। আর এই রসটা কি করছে, এটি যেহেতু অনালী গ্রন্থি অর্থাৎ এদের নিজেদের কোনো নালী নেই, এটি রক্তের সঙ্গে মিশে দেহের নির্দিষ্ট অংশে পৌঁছে যাচ্ছে, যে সেখানকার যে কার্যাবলী নিয়ন্ত্রণ করছে। তাহলে আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি যে যে সকল অনালী গ্রন্থি থেকে নিঃসৃত যে রস যা প্রাণী দেহের একটি নির্দিষ্ট অংশে বা পৌঁছে তার যে সকল কাজ বা কার্যাবলী নিয়ন্ত্রণ করছে তাকে বলা হচ্ছে হরমোন, বা সেই রসকে বলা হচ্ছে হরমোন বা প্রাণরস। মানব দেহের শরীরে অনেকগুলো হরমোন রয়েছে, তার মধ্যে মুখ্য যে হরমোনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই দেখা যাক কি হরমোনগুলো রয়েছে। পিটুইটারি গ্রন্থি, যে গ্রন্থিগুলো মুখ্য যে গ্রন্থিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে গ্রন্থি রয়েছে পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, অ্যাড্রিনাল বা সুপ্রারেনাল গ্রন্থি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, গোনাড বা জননাঙ্গ গ্রন্থি। এই গ্রন্থি জিনিসটা কি, এটা যে বললাম যে অনালী গ্রন্থি, আর এখান থেকে যে রসটা বের হচ্ছে সেটাকে বলা হচ্ছে হরমোন। আর এই হরমোন কিন্তু একটা গ্রন্থি থেকে অনেকগুলো হরমোন বের হয়ে থাকে এবং অনেকগুলো কাজ তারা নিয়ন্ত্রণ করে থাকে। তো যে মেইন বা যেটাকে প্রধান হরমোন বলা হয়ে থাকে, গ্রন্থি বলা হয়ে থাকে, সেটি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার অফ গ্ল্যান্ড বা গ্রন্থির রাজা। তার কারণ এটি এখান থেকে সবচেয়ে বেশি হরমোন, অর্থাৎ এই পিটুইটারি গ্রন্থি থেকে সবচেয়ে বেশি হরমোন নিঃসৃত হয়ে থাকে এবং দেহের সবচেয়ে বেশি কার্যাবলী এই গ্রন্থি থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে। পিটুইটারি গ্রন্থি, এটির অবস্থান কোথায়? পিটুইটারি গ্রন্থি অবস্থান হচ্ছে মস্তিষ্কের নিচে। মস্তিষ্কের যে বড় যে অংশটা আছে গুরু মস্তিষ্ক, এর ঠিক নিচে বা যে মধ্য মস্তিষ্কের নিচের দিকে অর্থাৎ আমাদের এই কানের সাইড দিয়ে অবস্থান করে এই পিটুইটারি গ্রন্থি। যদিও একে বলা হচ্ছে গ্রন্থির রাজা বা মাস্টার অফ গ্ল্যান্ড, অথচ এই পিটুইটারি গ্রন্থি কিন্তু কার্যত দেখতে খুবই ছোট, কিন্তু সে ছোট হলেও তার কাজ সবচেয়ে বেশি। এখান থেকে আমরা আগেই বলেছি যে একটা গ্রন্থি থেকে অনেকগুলো হরমোন নিঃসৃত হয়ে থাকে। তো এখান থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, গোনাডোট্রপিক, সোমাটোট্রপিক, থাইরয়েড উদ্দীপক হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিন ইত্যাদি হরমোন নিঃসৃত হয়ে থাকে এই পিটুইটারি গ্রন্থি থেকে। আর পিটুইটারি গ্রন্থি কী কাজ করে থাকে বললাম যে এটি অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত করে, অর্থাৎ এই ছাড়া যে অন্যান্য যে গ্রন্থিগুলো আছে এইগুলোকেও প্রভাবিত করে এই পিটুইটারি গ্রন্থি। এছাড়াও মানবদেহের বৃদ্ধির হরমোন নির্গত করে থাকে, অর্থাৎ আমাদের যে বৃদ্ধি, মানবদেহের যে বৃদ্ধি, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ন্ত্রিত হয় এই পিটুইটারি গ্রন্থির দ্বারা। এছাড়া আমাদের যে অন্যান্য যে অংশগুলো আছে যেমন রাগ, ভালোবাসা, অন্যান্য যে অনুভূতি, মায়া, মমতা, ক্রোধ ইত্যাদি, এগুলোও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এই পিটুইটারি গ্রন্থি। তাহলে আমরা মোটামুটি পিটুইটারি গ্রন্থি সম্পর্কে জানলাম এবং এর কাজটাও জানলাম যে কি কাজ করে থাকছে।
এবার আসা যাক এরপরে যে গ্রন্থিটির কথা বারবার উচ্চারিত হয়ে থাকে সেটি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি এটার অবস্থান কোথায়? থাইরয়েড গ্রন্থি অবস্থান করছে গলায়, ট্রাকিয়ার ওপরে, অর্থাৎ এটা গলার দিকে অবস্থান করছে, আমাদের ট্রাকিয়ার ঠিক উপরে, অর্থাৎ এই সাইডের দিকে সে অবস্থান করছে। আর এখান থেকে কি হরমোন নিঃসৃত হয়ে থাকে? থাইরয়েড গ্রন্থি থেকে সাধারণত থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়ে থাকে। মানে থাইরক্সিন হরমোনের কাজ কি? মানব দেহে স্বাভাবিক বৃদ্ধি, বিপাকীয় যে কাজ, এগুলো নিয়ন্ত্রণ করে থাকে থাইরক্সিন হরমোন। দেখবে যে তোমরা অনেক সময় মানুষ যে শর্ট হয়ে যায়, বামন হয়ে যায়, বা যে বুদ্ধির অপরিপক্কতা থাকে, যাকে মানসিক প্রতিবন্ধী বলা হচ্ছে, ইত্যাদি যে বিভিন্ন কারণ, সাধারণত কিন্তু বলা হয়ে থাকে এই থাইরয়েড গ্রন্থির নিঃসরণ এখানে কম হয়ে থাকে বিধায় এই ধরনের ঘটনা ঘটে থাকে। অর্থাৎ এই যে আমরা যে বললাম মানব দেহের স্বাভাবিক বৃদ্ধি, অর্থাৎ একটা মানুষ দেখতে কেমন হবে, তার আচরণ কেমন হবে, এই সকল কিছু সাধারণত নিয়ন্ত্রণ করে থাকে এই থাইরয়েড গ্রন্থি। এবার আসো, এখানে আরও একটি হরমোন নিঃসৃত হয়, সেটি হচ্ছে ক্যালসিটোনিন হরমোন। থাইরয়েড গ্রন্থি থেকে আরও একটি হরমোন নিঃসৃত হচ্ছে যার নাম ক্যালসিটোনিন হরমোন। এটি কি কাজ করছে? ক্যালসিটোনিন নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে ক্যালসিয়ামের একটি রিলেশন বা সম্পর্ক রয়েছে। অর্থাৎ এই ক্যালসিটোনিন যে কি কাজটা করে থাকে, আমরা কাজে গেলে এই ব্যাপারটি খোলাসা করে বুঝতে পারবো। সেটি হচ্ছে ক্যালসিয়াম বিপাক। অর্থাৎ এই ক্যালসিটোনিন হরমোন আমাদের দেহের ক্যালসিয়াম বিপাকের কাজটি করে থাকে। তাহলে দেখো, থাইরয়েড গ্রন্থি থেকে আমরা দুটো হরমোন দেখলাম, থাইরক্সিন হরমোন এবং ক্যালসিটোনিন হরমোন। থাইরক্সিন হরমোন কি করছে? স্বাভাবিক বৃদ্ধি, বিপাকীয় কাজ ইত্যাদি নিয়ন্ত্রণ করছে। আর ক্যালসিটোনিন হরমোন কি করছে? ক্যালসিয়াম বিপাকের কাজটি করে থাকছে। এরপরে আসো, আরেকটি যে গ্রন্থি রয়েছে প্যারাথাইরয়েড গ্রন্থি। এখান থেকে যে হরমোনটি নিঃসৃত হয় তার নাম হচ্ছে প্যারাথরমোন। প্যারাথাইরয়েড থেকে নিঃসৃত হচ্ছে প্যারাথরমোন। এটার কাজ কি? ক্যালসিয়াম ও ফসফরাস বিপাক নিয়ন্ত্রণ করছে। এই প্যারাথাইরয়েডটা কোথায় অবস্থান করছে? প্যারাথাইরয়েড সাধারণত যে থাইরয়েড যেখানে থাকে তার পেছনের দিকে অবস্থান করে প্যারাথাইরয়েডটি। অর্থাৎ আমাদের যে গ্রীবা অঞ্চল দেখা যায়, এরকমের যদি এটা গলার সাইডে দেখা যায়, এই দিকে যে থাকে, এই সামনের দিকে থাকবে হচ্ছে তোমার থাইরয়েড, আর এই পেছনের দিকে অবস্থান করবে প্যারাথাইরয়েড। এটা প্যারাথাইরয়েড কিন্তু চারটি, এই পাশে দুটো, এই পাশে দুটো, এভাবে করে অবস্থান করছে। আচ্ছা, এখন এই প্যারাথাইরয়েড গ্রন্থির কাজ কি বললাম, যেখান থেকে প্যারাথরমোন নিঃসৃত হচ্ছে, আর কাজ হচ্ছে ক্যালসিয়াম ও ফসফরাস বিপাক নিয়ন্ত্রণ করছে। এরপরে আছে কি? থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থি এটা কোথায়? এটা থেকে কি হরমোন নিঃসৃত হচ্ছে? থাইমোসিন নামক হরমোন নিঃসৃত হচ্ছে। থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে থাইমোসিন হরমোন। থাইমাস গ্রন্থিটি কোথায় অবস্থিত? এটি গ্রীবা অঞ্চলে অবস্থিত। আমাদের যে গ্রীবা অঞ্চল, এখানে এই থাইমাস গ্রন্থিটি অবস্থান করছে। এটি সাধারণত শিশুদের ক্ষেত্রে এটি বিকশিত থাকে। মানুষ যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, অর্থাৎ বয়স্কদের ক্ষেত্রে এই হরমোনটি প্রায় থাকেই না, আর থাকলেও খুব নিম্ন পরিমাণে অবস্থান করে বা থাকে। এটা শিশুদের ক্ষেত্রে বেশি বিকশিত হয়ে থাকে। আর এটি কাজ কি? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সাহায্য করে। অর্থাৎ শিশুকালে দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যে বৃদ্ধি করে, সেটা এই থাইমাস গ্রন্থির কারণে হয়ে থাকে। যখন শিশুটা আস্তে আস্তে বড় হয়ে যায়, তখন এটি আস্তে আস্তে কমে যায়, এটির পরিমাণ আস্তে আস্তে কমে যায়। এবার আসা যাক অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি, এখান থেকে কি হরমোন নিঃসৃত হচ্ছে? অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হচ্ছে, অ্যাড্রেনালিন হরমোন। আর এই সুপ্রারেনাল গ্রন্থিটির অবস্থান কোথায়? এই সুপ্রারেনাল গ্রন্থিটির অবস্থান হচ্ছে কিডনির উপরে। অর্থাৎ তোমাদের বইয়ে এটার ছবি খুবই সুন্দর করে দেওয়া আছে। যদি এটা একটা কিডনি দেখি আমরা, এর ঠিক ওপরে অবস্থান করছে এই অ্যাড্রেনাল হরমোনটি।
অ্যাড্রেনাল হরমোনটি অবস্থান করছে। হ্যাঁ, অ্যাড্রেনাল হরমোনটি তোমাদের এই কিডনির ঠিক ওপরে অবস্থান করছে। আমরা জানি যে কিডনির আকারটা কেমন, সিমের বিচের মতো অনেকটা। এর ওপরে এই অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থিটি অবস্থান করছে। আর এই অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি থেকে কি হরমোন নিঃসৃত হচ্ছে? অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হচ্ছে। এটির কাজ কি? সাধারণত এটি দেহের অত্যাবশ্যকীয় বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমাদের দেহের যে বিপাকীয় কাজগুলো, এগুলো সাধারণত নিয়ন্ত্রণ করে থাকে এই অ্যাড্রেনালিন হরমোন। মূলত কঠিন মানসিক ও শারীরিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে থাকে এই অ্যাড্রেনাল। সেটা কীরকমের? অর্থাৎ দেখা যায় হঠাৎ করে তোমার সামনে, আমি যখন তোমাদের ক্লাসে পড়িয়েছি, যাদের ক্লাস পেয়েছি তাদেরকে আমি এই উদাহরণটি বারবার দিয়ে থাকি যে হঠাৎ করে তুমি একটি গাড়ির সামনে চলে আসলে, সাথে সাথেই তুমি কি হবে? তুমি কিন্তু এখানে নিজেকেও ব্রেক কষে ফেলবে, অর্থাৎ এবং তোমার শরীরে কিন্তু একটা চাপের সৃষ্টি হবে, অর্থাৎ তুমি হঠাৎ করে একটু ভয় পেয়ে যাবে। এই যে ভয় পেয়ে গেলে এবং সেখান থেকে আবার কি করো, নিজেকে পরিত্রাণ করে নাও, হয়তো কয়েক সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আবার নিজেকে ঠিক করে নাও। এই যে চাপটা থেকে পরিত্রাণ পাওয়া, এই কাজটা করে থাকে অ্যাড্রেনাল হরমোন। এই অ্যাড্রেনাল হরমোন এই কাজটি করে থাকে, অর্থাৎ এই যে আমাদের মানসিক এবং শারীরিক চাপগুলো, এইগুলো নিয়ন্ত্রণ করে থাকে এই অ্যাড্রেনাল হরমোন। এই জন্য কিন্তু বলা হয়ে থাকে যে দীর্ঘদিন কেউ যদি খুব মানসিক এবং শারীরিক চাপগ্রস্ত অবস্থায় থাকে বা পরিবেশে থাকে, তাহলে তার কিডনির উপরে বেশ একটা এফেক্ট বা প্রভাব পড়ে থাকে। তোমরা এই কথাটি জানবে, বিভিন্ন জায়গায় এখন এটা বেশি বলা হচ্ছে, কারণ আমাদের দেশে আস্তে আস্তে কিডনির রোগীটা বাড়ছে বেশি, তো সেই জন্য এই কথাগুলো এখন বেশ প্রচারিত হচ্ছে। এবার আসো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটি কোথায় অবস্থান করছে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে প্রথমে আমরা জেনে নিই কোন হরমোন এখানে ইনসুলিন ও গ্লুকাগন, ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন নিঃসৃত হচ্ছে। আর এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের অবস্থান হচ্ছে অগ্নাশয়ের মাঝে। অগ্নাশয়টা কোথায়? আমরা জানি যে আমাদের পাকস্থলীর নিচে, আর যে আমাদের যে ক্ষুদ্রান্ত তার ঠিক উপরে, অর্থাৎ মাঝ বরাবর পাতার মতো যে অংশটা, সেটার নাম হচ্ছে অগ্নাশয়। আর এই অগ্নাশয়ের মাঝে অবস্থান করছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখান থেকে কি উৎপন্ন হচ্ছে? এই ইনসুলিন এবং গ্লুকাগন। মানে ইনসুলিন আর গ্লুকাগন এগুলোর কাজ কি? এগুলো সাধারণত যে শর্করা বিপাক যে কাজটা করে থাকে, অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ আমরা যখন খাবার খাচ্ছি, এই যে গ্লুকোজ যখন আসতেছে, তখন এটাকে সে একটা নিয়ন্ত্রণ পজিশনে নিয়ে চলে যাচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন। এই জন্য দেখবে যে যাদের এই ইনসুলিনের পরিমাণ আস্তে আস্তে সিক্রেশন কম হতে থাকে, নিঃসরণ কম হতে থাকে, তখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। আর রক্তে গ্লুকোজের মাত্রা বেশি হয়ে গেলে শিক্ষার্থীরা তাকে কী রোগ বলা হয়ে থাকে? হ্যাঁ, ডায়াবেটিক্স। যে রক্তে গ্লুকোজের মাত্রা যখন বেশি হয়ে থাকে, সেটাকে আমরা ডায়াবেটিক্স বা বহুমূত্র রোগ বলে থাকি। এটার কারণ কি? এই ইনসুলিন হরমোন যদি নিঃসরণ কমে যায়, সেই ক্ষেত্রে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং কি হয়, তখন এই ডায়াবেটিক্স রোগে মানুষ আক্রান্ত হয়ে থাকে। এবং সেক্ষেত্রে কি করা হয়? রোগীকে বাইরে থেকে ইনসুলিন হরমোনটা দেওয়া হয়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কী কী হরমোন নিঃসৃত হচ্ছে এবং এদের কাজ। এবার আসো গোনাড বা জননাঙ্গ গ্রন্থি। গোনাড বা জননাঙ্গ গ্রন্থি, এখান থেকে পুরুষ দেহে নিঃসৃত হচ্ছে টেস্টোস্টেরন, আর স্ত্রী দেহে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হচ্ছে। এদের কাজ কি? পুরুষ দেহে থাকছে টেস্টোস্টেরন আর স্ত্রী দেহে ইস্ট্রোজেন। এই দুটো অবস্থান করছে কোথায়? গোনাড বা জনন অঙ্গে, জনন গ্রন্থি যেটা, সেখানে মেয়েদের ডিম্বাশয়ে অবস্থান করছে ইস্ট্রোজেন, আর ছেলেদের শুক্রাশয়ে
টেস্টোস্টেরন, অর্থাৎ ছেলেদের শুক্রাশয়ে আছে টেস্টোস্টেরন আর মেয়েদের ডিম্বাশয়ে আছে ইস্ট্রোজেন। এখন এই হরমোনগুলো সাধারণত কী কাজ করে থাকে? প্রাণীর জননাঙ্গের বৃদ্ধির পাশাপাশি জনন চক্র এবং যৌন আচরণ সেগুলো নিয়ন্ত্রণ করে থাকে এই গোনাড বা জননাঙ্গ গ্রন্থি। আর এই গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হচ্ছে সেগুলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি যে মুখ্য যে হরমোনগুলো রয়েছে সেগুলোর পরিচিতি, কাজ ইত্যাদি সম্পর্কে আমরা জানলাম। আর এখান থেকে আমরা মোটামুটি যদি একটা সামারি বা সারমর্ম ধরি, আমরা কি শিখতে পারলাম? যে পিটুইটারি গ্রন্থিটা কি, পিটুইটারি গ্রন্থির কাজ কি, এখান থেকে কী কী হরমোন নিঃসৃত হচ্ছে, থাইরয়েড গ্রন্থি কী হরমোন নিঃসৃত হচ্ছে, কাজ, প্যারাথাইরয়েড হরমোন কী হরমোন নিঃসৃত হচ্ছে, প্যারাথাইরয়েড গ্রন্থি কী হরমোন নিঃসৃত হচ্ছে, কাজ, থাইমাস গ্রন্থি কী হরমোন নিঃসৃত হচ্ছে, কাজ। শিক্ষার্থীরা দেখো, এখানে প্রত্যেকটারই এভাবে করে দেওয়া হয়েছে। তোমাদের বইয়ে কিন্তু এই কথাগুলো খুবই ডিটেলস আকারে আছে। আমি এখানে একটু পার্ট বাই পার্ট বা একটু ভাগ করে করে নিয়ে এসেছি তোমাদের শেখার সুবিধার জন্য। তোমরা যখন এটা সম্পর্কে পড়বে বা শিখবে বা আয়ত্ত করবে, তখন যদি এভাবে ভাগ ভাগ করে নাও, তাহলে প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাদের জানা হবে এবং তোমরা যখন এটার উত্তর লিখবে তখন বেশ ভালোভাবে এটার উত্তর লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ক্লাস। আজকের এইচডাব্লিউ হচ্ছে 8, পিটুইটারি হরমোনের কাজ, অর্থাৎ পিটুইটারি হরমোন কি কাজ করে থাকে। এখানে যদি একটি কাজ আমরা বলেছি যে অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত করা ছাড়াও মানবদেহের বৃদ্ধির হরমোন নির্গত করে। তোমরা আরও কিছু বই ঘাঁটবে এবং আরও কিছু কাজ বের করার চেষ্টা করবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি একটু আগেই বলেছিলাম যে পিটুইটারি হরমোন যে পিটুইটারি গ্রন্থি, এখান থেকে সবচেয়ে বেশি হরমোন নির্গত হয় এবং আমাদের দেহের যাবতীয় কাজ, সেই যে যাবতীয় যে বিপাকীয় কাজগুলো এবং অন্যান্য যে কাজগুলো সবগুলোই মোটামুটি সাধারণত নিয়ন্ত্রণ করে থাকে এই পিটুইটারি গ্রন্থি। তো এই পিটুইটারি হরমোনের কাজটি তোমরা এইচডাব্লিউ হিসেবে খাতায় লিখে জমা দিবে। তা আজকের মতো এখানেই ক্লাস শেষ হলো। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।